আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমাতুর আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমি বানাবো এই চেয়ার ও টেবিলের সুন্দর সেটটি। এই সেটটি বানানোর জন্য আমি একটি কার্ডবোর্ড ও কিছু পাইপ নিয়ে নিব। চেয়ারের বসার স্থানটি বানানোর জন্য আমি কার্ডবোর্ডটিকে সুন্দর করে শেপ দিয়ে কাটিং করে নিলাম। এবার চেয়ারের পায়া বানানোর পালা। চেয়ারের পায়া বানানোর জন্য আমি এই পাইপটি নিয়ে নিলাম। পাইপটিকে ছোট ছোট করে কাটিং করে নিলাম। এবার এই পাইপগুলোকে সুন্দর করে এই কার্ডবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এই শোপিসটি ঘরের যে কোনো কর্নারে রাখলে ঘরটিকে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। চেয়ারের উপরের সাইডটা বানানোর জন্য আমি একটু গ্লু গান ব্যবহার করে নিচ্ছি এবং দুইটা পাইপ ছোট করে কাটিং করে দুই সাইডে অ্যাডজাস্ট করে দিচ্ছি। চেয়ারটিকে আরও সুন্দর লাগানোর জন্য আমি দুইটি পাইপের উপরে আরও একটি পাইপ অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং দুইটি পাইপের মাঝখানে আরও একটি ছোট একটি পাইপ অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই যে খুবই সহজে রেডি হয়ে গেল আমাদের ছোট একটি চেয়ার। এভাবে 4টি চেয়ার একটার পর একটা বানিয়ে নিতে হবে। এবার টেবিল বানানোর পালা। টেবিলটি বানানোর জন্য আবার সেই সেম প্রসেস ফলো করছি। আবারও নিয়ে নিলাম একটি কার্ডবোর্ড। কার্ডবোর্ডের উপরে কম্পাস দিয়ে ভালো করে রাউন্ড শেপ দিয়ে নিলাম এবং এটাকে কাট আউট করে নিলাম। টেবিলের পায়া বানানোর জন্য আমি ব্যবহার করেছি পাটকাঠি। যারা গ্রামে থাকেন তারা কিন্তু এটা খুব সহজেই পেয়ে যাবেন। এরপর কার্ডবোর্ডের উপর গ্লু অ্যাপ্লাই করে 4টি পায়া একটির পর একটি বসিয়ে দিলাম। টেবিল চেয়ারগুলো আরও সুন্দর লাগে, এই জন্য আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এগুলো সুন্দর করে কালার করে নিব। অ্যাক্রিলিক কালার সুন্দর করে পুরো টেবিলটাতে অ্যাপ্লাই করে দিব। এই কালারটি ব্যবহার করার ফলে আমার টেবিলটি কিন্তু একদম সত্যিকারের কাঠের টেবিলের মতো মনে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই টেবিলটি যাতে কাঠেরই মনে হয় এজন্য কাঠের উপর যে ডিজাইন থাকে সেই ডিজাইনটি এই টেবিলের উপর করে নিচ্ছি। যেসব আপুরা ঘর সাজাতে খুব বেশি পছন্দ করে তারা প্রতিনিয়ত এ ধরনের শোপিস খুঁজে বেড়ায়, কিন্তু এই শোপিসটি বানানো যে এত সহজ যে কেউ এই শোপিসটি সুন্দর করে নিজেই বানিয়ে নিতে পারে। এই শোপিসটি ঘরের যে কোনো কর্নারে রাখলে ঘরটিকে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। এরপর চেয়ারও ঠিক সেম প্রসেসেই কালার করে নিব। চেয়ারের উপরে এবং পাইপে সব পায়ায় যে কোনো জায়গায় সুন্দর করে কালারটি অ্যাপ্লাই করে দিতে হবে, যাতে কোনো জায়গায় কালার না বসা অবস্থায় থাকে। চেয়ারের সিটের উপরে এই কাঠের ডিজাইনটি করে দিচ্ছি। আর কারা কারা এ ধরনের শোপিস বানাতে খুবই পছন্দ করেন তারা কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এই শোপিসটি বানানো কেমন হয়েছে তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে। এই যে রেডি হয়ে গেল আমাদের বিউটিফুল চেয়ার ও টেবিলের সেট। কেমন লেগেছে?